যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শুরু হয়েছে ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশন, যেখানে অংশ নিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা সহ দেশের কয়েকজন শীর্ষ রাজনীতিবিদ। নিউ ইয়র্কে আছেন সহকর্মী মাহমুদ রাকিব। সেখানকার সবশেষ খবর জানাতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, প্রধান উপদেষ্টা তো নিউ ইয়র্কে পৌঁছে কয়েকটি বৈঠক করেছেন। সেখানে এই নিয়ে কি আলোচনা হয়েছে এবং সেসব বিষয়ে বিস্তারিত জানতে চাচ্ছি। এই মুহূর্তে নিউ ইয়র্কে বাজে হলো রাত, এখন রাত 10টা বেজে আর কয়েক মিনিট হলো। তো আজকের দিনের যে আয়োজন ছিল জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে, তার সবে শেষ হয়েছে এবং প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশ যে প্রতিনিধি দল, আপনি জানেন যে তারা এই নিউ ইয়র্কে এসে পৌঁছেছে 3টার দিকে। তো এরপরেই আজকে আমি একটু যদি আজকের ইউএন এর আয়োজনটা বলি, বাংলাদেশের প্রধান উপদেষ্টা 3টি প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। তার মধ্যে একটি হলো সোশ্যাল ওয়েলফেয়ার মূলক একটি আয়োজনে তিনি একটি অ্যাওয়ার্ড পেয়েছেন। এর পাশাপাশি আইএমএফ একটি বৈঠক করেছেন এবং একই সঙ্গে একটি সাইডলাইন বৈঠকে অংশ নিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের। এর বাইরে তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী, সাবেক প্রেসিডেন্টদের সঙ্গে বেশ কয়েকটি সাইডলাইন বৈঠক করেছেন। আগামীকালকে মূলত মূল আয়োজন শুরু হবে। তবে আজকে যে বিষয়টি সারাদিন আলোচনায় ছিল, সে বিষয়ে বলতে চাই। যদিকে আপনি জানেন যে যখনই নিউ ইয়র্কের যে একটি জন কেনেডি এয়ারপোর্ট হয় জেএফকে, সেই এয়ারপোর্টে বাংলাদেশ যে প্রতিনিধি দল তারা নাম্বার পরেই প্রধান উপদেষ্টা ঠিকঠাক মতোই চলে এসেছেন। কিন্তু আপনি জানেন যে গত কয়েকদিন ধরেই কিন্তু যুক্তরাষ্ট্র, বিশেষ করে নিউ ইয়র্কে ব্যাপক প্রচার প্রচারণা চলছিল আওয়ামী লীগের যে নেতাকর্মী রয়েছেন নিষিদ্ধ বা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, তারা কিন্তু বলছিলেন যে তারা ডক্টর ইউনূসের এই যে নিউ ইয়র্ক সফরকে ঘিরে তারা আন্দোলন সংগ্রাম নানান কিছু বলে আসছিলেন, তারা বিক্ষোভ করবে বলে আসছিলেন। সেটি কিন্তু আজকে আমরা দেখেছি সকাল থেকেই যে বিমানবন্দর সেখানে তারা করে আসছিলেন এবং সেখানে ডক্টর ইউনূস তিনি ঠিকঠাক মতো বের হয়ে হোটেলে চলে আসতে পারলে আমরা দেখেছি বিএনপি এবং এনসিপির যে 4জন শীর্ষ নেতৃত্বে এসেছেন, তারা কিন্তু বেশ তোপের মুখে পড়েছেন বিমানবন্দরের সামনে। বিশেষ করে আখতার হোসেনের গায়ে একাধিক আমরা দেখেছি ডিম ছুড়ে মারা হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা এটি করেছেন। একই সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি একজন বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ এবং বিএনপির মহাসচিব, তার সঙ্গেও বেশ কটু ব্যবহার করা হয়েছে। এবং আমরা দেখেছি এনসিপির আরেকজন শীর্ষ নেতা তাসনিম জারা, তাকেও বেশ গালমন্দ করা হয়েছে, কটু বাক্য তার দিকে ছুড়ে মারা হয়েছে। তো এটি নিয়ে কিন্তু ব্যাপক পুরো নিউ ইয়র্কের যে বাংলাদেশের কমিউনিটি, তার মধ্যে সারাদিন এটা নিয়ে আলোচনা সর্বোচ্চ হচ্ছিল। তবে এরপরে আমরা দেখেছি, তবে একটি বিষয় বলে রাখি, জামাতের যে দুজন নেতৃত্বে এসেছেন, বিশেষ করে বাংলাদেশে এসেছেন জামাতের নায়েব আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি আমরা দেখি জামাতের নেতাকর্মীরা তাকে কিন্তু ফুলেল শুভেচ্ছা দিয়ে, স্লোগান দিয়ে তাকে নিয়ে এসছেন। তার উপরে কোনো আক্রমণ বা কোনো হেনস্থা আমরা দেখিনি। সেখানে জামাতের নেতাকর্মীরা তাকে প্রোটোকল দিয়ে নিয়ে এসছেন। এরপর যেটি হয়েছে, বিএনপি, জামাত এবং এনসিপি তারা এখানে গণমাধ্যমের সাথে কথা বলেছেন। এই 3টি দলই বলেছেন যে নিউ ইয়র্কে যে বাংলাদেশ হাইকমিশন রয়েছে, তাদের যে পর্যাপ্ত প্রস্তুতি কিংবা পূর্ব পরিকল্পনা কিংবা সমন্বয়, এটি বিমানবন্দর কেন্দ্রিক ঠিকঠাক মতো না হওয়ার কারণেই এমন একটি আজকে বাজে একটি ঘটনা ঘটলো, এমন একটি শঙ্কার ঘটনা ঘটলো। 3টি দলই দায়ী করেছেন বাংলাদেশ হাইকমিশনকে। তারা বলছিল যেহেতু তারা এখানে এসছেন বাংলাদেশ সরকারের অতিথি হয়ে কিংবা বাংলাদেশ সরকারের সাথে এসছেন, তাদের সামগ্রিক নিরাপত্তার দায়িত্ব ছিল নিউ ইয়র্কে বাংলাদেশ হাই কমিশনের উপর। তো হাই কমিশন সেই দায়িত্বটি ঠিকঠাক মতো পালন করতে পারেনি বলে কিন্তু আজকের এই ঘটনা ঘটেছে বলে এখানে সংবাদ সম্মেলনে বলেছে বিএনপি, জামাত এবং এনসিপি। এবং এরপরে আমরা দেখেছি তারা যে হোটেলটিতে উঠেছে, আমি সেই হোটেলে এখন রয়েছি, হোটেল হায়াত সেন্ট্রাল বলা হয় এটিকে। তো এই হোটেলের সামনে ডক্টর ইউনূস সহ যখন বিএনপি, জামাত এবং এনসিপি নেতারা এসেছেন, এখানেও আওয়ামী লীগ বিক্ষোভ করছিল। আমরা তখন দেখেছি যে আখতার হোসেন এবং তাসনিম যারা, তারাও ঠিক হোটেলের নিচে নেমে এনসিপি নেতাকর্মী রয়েছেন তাদেরকে সাথে নিয়ে আওয়ামী লীগের ঠিক অপর পাশে দাঁড়িয়ে তারাও কিন্তু ব্যাপক বিক্ষোভ করেছে, আওয়ামী বিরোধী স্লোগান দিয়েছে। সেখানে আমরা দেখেছি তখন কিন্তু বেশি একটু উত্তেজনাকর মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। আর সর্বশেষ আরেকটি বিষয় জানিয়ে রাখবো যে এই সব কোনো ঘটনায় কিন্তু খুব বড় কোনো ঘটনা ঘটেনি বা হাতাহাতির পর্যায়ে যায়নি, কারণ এখানকার যে পুলিশ তারা বেশ বিষয়ে সতর্ক ছিলেন। আর কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে এই আখতার হোসেনের গায়ে যারা ডিম নিক্ষেপ করেছিল, সেই
ডিম নিক্ষেপকারী একজন ছাত্রলীগের নেতা, ঠিক কোন পদে আছে আমি সেটি এই মুহূর্তে নিশ্চিত নই। তাদের কাকে ইতিমধ্যেই নিউ ইয়র্ক পুলিশ আটক করেছে বলে আমরা জানতে পেরেছি। তবে তাকে গ্রেফতার দেখানো হয়েছে কিনা বা তার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা আদৌ সেটি এখনো আমরা নিশ্চিত নই। তবে তাকে আটক করা হয়েছে বলে জানতে পেরেছি। আর আগামীকাল প্রধান উপদেষ্টা সকাল থেকে বেশ কিছু প্রোগ্রাম রয়েছে, অর্থাৎ এখানকার আগামীকাল সকাল থেকে নিউ ইয়র্কের, এবং সেখানে ট্রাম্প আগামীকাল বিশ্ব নেতৃত্বের উদ্দেশ্যে ভাষণ দিবেন। এবং ট্রাম্প যে প্রতি বছর একটি বিশ্বের বিভিন্ন যে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিদের কে নিয়ে নৈশ ভোজের আয়োজন করে, সেই নৈশ ভোজে বাংলাদেশ ডক্টর ইউনূসের অংশগ্রহণ করবার কথা রয়েছে। আগামী 26 তারিখ ডক্টর মোহাম্মদ ইউনূস শীর্ষ নেতৃত্বে যারা বিশ্ব নেতা তাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। এবং 27 সেপ্টেম্বর আরেকটি আয়োজন রয়েছে, সেখানে বাংলাদেশের যে কমিউনিটি রয়েছে, ব্যবসায়ী রয়েছে, তাদের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস। সব মিলিয়ে আগামীকাল সকাল থেকে আবার কার্যক্রম শুরু হবে। আমরা নিশ্চয়ই আপনাকে সেই খবর আবার জানিয়ে দিব। আমার কাছে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শুরু হয়েছে ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশন। সেখানকার সবশেষ তথ্য জানাতে যুক্ত ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব।